মেয়েটার অবস্থা দেখে আজকে বিচারক নিজে কান্না করেছে। যেটা সম্ভব, এটা কিভাবে সম্ভব? মানে অনেকে আইনজীবীরা বলতেছিল ভাই আমরা এজলাসে কখনো দেখে নাই, বিচারক এভাবে কাঁদে। আমি যদি শুরুতে একটু বলি, দেখেন বাংলাদেশ বিমানের এমডি, উনি হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষিত, সর্বোচ্চ পজিশনের একজন মানুষ, যার আন্ডারে হাজার হাজার কর্মকর্তা কর্মচারীরা কাজ করে। তার বাসার মধ্যে, তার বাসায় কি খাবারের অভাব পড়ছিল? এই বাচ্চাটাকে খাবার দেয়নি, বাচ্চাটা টিস্যু পেপার ভিজিয়ে খেয়েছে। তার গায়ের আঘাতগুলো যদি দেখেন, আপনি মানুষ হইলে ঠিক থাকতে পারবেন না। মানুষ বলে যে মানুষ পশুবৃত্তি থাকে মানুষের মধ্যে, ভাই পশুরাও যদি দেখে না এই নির্যাতন দেখলে লজ্জা পাবে। এরা শিক্ষিত হয়েছে, বাট এদের আচার আচরণ পশুর চেয়ে নিকৃষ্ট। তার ওয়াইফ এবং সে মিলে বাচ্চাটা যা করছে এটা চোখে দেখা যায় না। এটি প্রথমে আইনের চোখে আনতে, তাকে অ্যারেস্ট করাতে বহু কাঠখড় পোহাতে হয়েছে। মামলা নিতে চায়নি, যেভাবে হোক মামলা করানো হয়েছে, বিভিন্নভাবে অ্যারেস্ট করানো হয়েছে। সব কিছুর পরে আমরা একটা দম নিয়েছিলাম যে না, মেয়েটা আবার বিচার পাবে। তারপরে কি হলো, আমরা বাংলাদেশ আইন অধিকার রেট থেকে তাদেরকে উকিল দিলাম। আমরা জানি যে 4 জনের 7 দিন করে রিমান্ড আবেদন করা হবে। গত 8 তারিখে শুনানি হলো। শুনানির শেষ পর্যায়ে আমি ইজলাসে ছিলাম, হঠাৎ করে শুনলাম কি যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় আসামি বাদ দিয়ে চতুর্থ যে সাসপেক্টেড, মানে হতে পারে নাও হতে পারে, তাকে রিমান্ডের আবেদন করলো। এবং তাকে রিমান্ডের আবেদন করার পরে আমরা অবাক হলাম যে 3 জনকে বাদ দিয়ে কেন সাসপেক্টেড আসামিকে রিমান্ডে। আমি তদন্তকারী কর্মকর্তার কাছে জানতে চাইলাম যে আপনারা কেন 3 জনকে বাদ দিয়ে চতুর্থ জনকে রিমান্ডে আবেদন করলেন। বলেছে আমাদের কৌশলগত কারণে। কৌশলটা কি বুঝতে পারছেন? এদেশের মানুষ এই কৌশল বোঝে। এই কৌশলটা হচ্ছে কৌশলে এই এমডি তার স্ত্রীকে সেভ করা, এই রিমান্ডে নিয়ে তারপরে এই কাজের মহিলাকে দিয়ে স্বীকার করাবে স্যার ম্যাডাম কিচ্ছু জানে না, স্যার ম্যাডামের জামিন হয়ে যাবে। এরকম একটা বুদ্ধি, এরকম একটা কূট কৌশল পুলিশ নামের কেউ করতে পারে এটা আমি বিশ্বাস করি না। পুলিশ বাংলাদেশের সবচেয়ে ডিসিপ্লিন বাহিনী, তাদের মধ্যে কেন এই নোংরামি থাকবে? আমি সবার কথা বলছি না, 2-4 জনের কথা বলছি। তারা এটা করেছে প্রত্যক্ষভাবে। আমি বাংলাদেশের বড় বড় আইনজীবীর সাথে কথা বলেছি, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেছি যে আপনাদের এমন কোনো নিয়ম আছে 4 জন আসামি থাকলে সর্বশেষ জনকে রিমান্ডে নিতে হবে, প্রথম জনকে নেওয়া যাবে না? প্রত্যেকে বলেছে না, প্রধান যে আসামি তাকে সর্বোচ্চ চাপ প্রয়োগ করে তথ্য আদায় করার জন্য সবার আগে তাকে রিমান্ডে নিতে হবে। তাহলে চিন্তা করে দেখেন, একটা লোক আমাকে বলেনি, আমি লক্ষ লক্ষ মানুষ আমাকে কমেন্টস করেছে, কেউ বলেনি যে চতুর্থ আসামিকে আগে নেওয়া যায়। তো ওনার এমন কোন কৌশল ছিল যাতে চতুর্থ আসামিকে আগে নিতে হবে? তার মানে কি বুঝতে পারছেন? বাঁচানোর একটা কৌশল। কিন্তু আমরা লেগেছিলাম, আমাদের সাথে পুরো দেশবাসী ছিল, আমাদের সাথে প্রবাসীরা ছিল, আমাদের সাথে আপনারা ছিলেন, সাংবাদিকরা ছিল, এবং আমাদের আইনজীবী ভাইরা ছিল। আমি গতকালকে আইনজীবী ভাইদেরকে অনুরোধ করেছিলাম আমার পাশে দাঁড়ানোর জন্য। আমি খুব একাকিত্ব ফিল করছিলাম যে আজকে আমরা যদি হেরে যাই, দেশ হেরে যাবে, দেশের অসহায় গরিব মানুষ হেরে যাবে। সকল আইনজীবীরা আজকে আমার পাশে এসে দাঁড়িয়েছে। আমি এদের মহানুভবতা থেকে অবাক। আমি এদেরকে একটা টাকা দিতে পারি নাই, আমার তো অত সামর্থ্য নাই। এরা বিনামূল্যে আজকে এই মানুষটার পক্ষে, এই মোহনার বাবার পক্ষে আজকে তারা দাঁড়িয়েছে। আইনজীবী প্রায় 20 জনের উপরে ছিল, 100 জন। আমরা এদিকে ওদিকেও ছিল, হ্যাঁ, অসংখ্য আইনজীবী, আমরা আসলে ভাবে কাউন্ট করিনি, কিন্তু প্রচুর পরিমাণ আইনজীবী ছিল এবং সবাই একদম স্বতঃস্ফূর্ত ভাবে বসেছিল অন্য মামলার কাজে, তারাও দাঁড়িয়ে গিয়েছে। হ্যাঁ, দেখা গেছে অন্য মামলায় এসেছে, তারাও এসে আমাদের সাথে একাত্মতা প্রকাশ করেছে। হ্যাঁ, এবং আরো অবাক হবেন, মানে অনেকে আইনজীবীরা বলতেছিল ভাই আমরা এজলাসে কখনো দেখে নাই, বিচারক এভাবে কাঁদে। তো এই যে দৃশ্যটা আমি দেখলাম, আমি খুব আশাহত হয়ে গেছিলাম। আমাদের আইনের প্রতি আমার একদম বাজে আস্থা উঠে গেছিল আর কি। হ্যাঁ, কিন্তু আজকে আমি যেটা দেখলাম, সবার চেষ্টায় যে একটা ভালো কিছু সম্ভব, এই জন্য আমি অভিভূত এবং সবাইকে ধন্যবাদ দিই যে আসলেই গরিব মানুষ হয়তো বিচার পাবে। এবং আদালত আরও বলেছে আগামী 10 দিনের মধ্যে রিপোর্ট দিতে হবে, এবং এটি যাতে ঠিক মতো হয় সেজন্য আমরাও ঘুমাবো না, চিন্তা করেন না। আমরা না ঘুমিয়ে আমরা পাহারা দিব। রিমান্ডে কি হয়, রিমান্ডে কি জিজ্ঞাসাবাদ করা হয় নাকি কমলা আপেল খাওয়ানো হয়, ওটা আমরা দেখবো, তো আমরা লেগে রাখবো। রিমান্ডের পর 10 দিন পরে রিপোর্ট কি আসে ওটা আমরা দেখবো। এই মামলার শেষ পর্যন্ত আমরা দেখে তারপর বাসায় ফিরবো।